নালন্দা বিশ্ববিদ্যালয়, বিহারের নালন্দাতে বিশ্ববিদ্যালয় ছিল, যেখানে ৯০ লক্ষ বই ছিল। যে ৯০ লক্ষ বই ৩ মাস ধরে চলেছিল। আর জালি ছিলেন কে? বখতিয়ার খলজি বা বখতিয়ার খিলজি। তিনি তখন দিল্লির শাসনভারে রয়েছেন। তিনি হিন্দুদেরকে প্রচণ্ড ঘৃণা করতেন। তিনি একবার ভীষণ অসুস্থ হয়ে পড়লেন। তার ধারণা ছিল অমুসলিমরা কোনো রকম ভালো কাজ করেন না, কারণ তাদের ঈমান নেই, তারা মুসলিম নন, তারা আল্লাহর কাছে যাননি, তাই তারা কোনো রকম ভালো কাজ করেন না। তিনি একসময় প্রচণ্ড অসুস্থ হয়ে পড়লেন। তিনি ঠিক করলেন যে না, কোনো হিন্দুর কাছ থেকে চিকিৎসা নেবেন না, তিনি মুসলিমদের কাছ থেকে চিকিৎসা নেবেন। কিন্তু দীর্ঘদিন চিকিৎসার পরেও তিনি সুস্থ হতে পারেননি। তখন তিনি বাধ্য হচ্ছেন কি করবেন, কিন্তু তবুও তিনি বললেন না, আমি কোনো হিন্দুদের কাছ থেকে, অমুসলিমের কাছ থেকে কোনো চিকিৎসা নেব না। কিন্তু তার পারিষদবর্গ, অন্যান্যরা দেখলেন এটা তো খুব খারাপ পরিস্থিতি, মহারাজ ক্রমশ দুর্বল হয়ে পড়ছেন। তখন নালন্দা বিশ্ববিদ্যালয়ের সেই সময়কার শ্রীভদ্র বলে একজন শিক্ষক ছিলেন বা ডাক্তার ছিলেন, তার কাছে এলেন। তখন তিনি কি করলেন, তিনি কিছু ওষুধ বানালেন। বানিয়ে, যেহেতু অমুসলিমদের হাতের কোনো ওষুধ বখতিয়ার খিলজি খাবেন না, তখন কি করা হলো, সেই ওষুধকে কোরআনের মধ্যে দিয়ে দেওয়া হলো। আর তিনি যখন কোরআনের পাতা গুঁড়ো করে কোরআনের পাতার মধ্যে রেখে দেওয়া হলো, আর তিনি যখন কোরআন খুলে পড়ছেন, তখন ওই ওষুধটা তার নাক থেকে সেই ধুলো আকারে তার নাকের মধ্যে ঢুকছে। তারপর তিনি সুস্থ হলেন।